রমাদান তো আমাদের মাঝখান থেকে চলে গেছে। এখন আমরা রমাদান থেকে কি শিক্ষা নিলাম? এখানে আমি কিছু পয়েন্ট আকারে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে বলবো। রমাদানের যে শিক্ষাগুলো, রমাদানের শিক্ষাগুলো আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। রমাদানের এখানে অনেকগুলো শিক্ষা আছে। এক নম্বর হচ্ছে ইখলাস। রমাদান মাসে আমরা ইখলাসের সহিত আল্লাহ ও আল্লাহর রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য নেক আমলগুলো আমরা যে আদায় করলাম সেটার নাম কি? ইখলাস। এই ইখলাস রমাদান মাসে যেরকম ছিল, রমাদানের পরবর্তী সময় বাকি 11 মাসও কি ইখলাস অনুযায়ী আল্লাহ ও রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য প্রত্যেকটা নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আমার উম্মতকে বলে দাও তারা যেন আমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য করে থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের এক নম্বর শিক্ষা হলো ইখলাস। প্রত্যেকটা কাজ ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কাজ যখন করবেন কাজের শুরুতে আপনার ইখলাস থাকতে হবে। ইখলাস যদি না থাকে আপনি যত কাজ আমল করেন কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। দুই নম্বর শিক্ষা হলো ইহসান। আল্লাহ তাআলা প্রত্যেকটা সিফাতের উপর কি করতে হবে? গুণগান গাইতে হবে। প্রত্যেকটা সিফাতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ আপনি কি করতেছেন না না করতেছেন আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। প্রত্যেকটা গুণবাচকের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন, এর উপর ঈমান আনতে হবে। তিন নম্বর শিক্ষা হলো রমাদান মাসের 3 নম্বর শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। রমজান মাসে আমরা যে রকম আল্লাহ তাআলাকে ভয় করেছি, তাকওয়া অবলম্বন করে প্রত্যেকটা নেক আমল করেছে, রমজানে শুধু আমরা তাকওয়া অর্জন করলাম, আল্লাহকে ভয় করলাম, আর বাকি 11টি মাসে আমরা আল্লাহকে ভয় করলাম না, যেভাবে ইচ্ছা ওইভাবে চললাম না, না হবে না। আল্লাহ তাআলাকে রমজান মাসে যেভাবে ভয় করে প্রত্যেকটা নেক আমল করেছি, ভয় করে দিনের বেলা কোনো প্রকারে পানাহার খাই নাই, স্ত্রী সহবাস করি নাই, খানা পিনা খাই নাই, পানাহার করি নাই, ওইভাবে রমজানের পরবর্তী সময় বাকি 11টি মাসও তাকওয়া অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত আমাদের ভাইরা, তারপর হলো রমাদানের 4 নম্বর শিক্ষা হলো সিয়াম। রমাদান মাসে যেভাবে আমরা সিয়ামগুলো পরিপূর্ণভাবে আদায় করলাম, রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করলাম, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য প্রত্যেকটা নেক আমল করলাম, এই সিয়ামগুলো চলমান থাকতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। কয়টি রোজা? প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এই প্রত্যেক মাসে 13, 14, 15 এই তিনটা তারিখে রোজা রাখতেন। আমরা প্রত্যেক মাসে রমজান মাসে যেভাবে আমরা রোজাগুলো রেখেছি, প্রত্যেক মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজাগুলো রাখতেন প্রত্যেক চন্দ্র মাসে, আমরা সবাই এই প্রত্যেক মাসে 3টি রোজা রাখার জন্য চেষ্টা করব। কয়টি রোজা? 3টি রোজা, বেশি নয়। এই 3টি রোজা রাখলে অনেক সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে 3টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এক বছরের নফল নামাজের সওয়াব দান করবে এবং তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।
শাওয়াল মাসে রোজা রাখবেন, রজব মাসে রোজা রাখবেন, মুহররম মাসে রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, মাস আছে, দিন আছে। এই দিনগুলোর মধ্যে, মাসগুলোর মধ্যে, বছরের মধ্যে রোজাগুলো চলমান রাখতেন। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাটা আমরা সবাই গ্রহণ করব। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে হলো রমাদান মাসের 5 নম্বর শিক্ষা হলো কিয়াম। রমাদান মাসে আমরা যে রকম কিয়ামগুলো আদায় করেছি, রমজানের পরবর্তী সময় আমরা এই কিয়ামগুলো আমরা আদায় করব। আমরা নফল নামাজ পড়ব, ইশরাক নামাজ পড়ব, আওয়ামী নামাজ পড়ব, শাস্ত্রের নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, ওই নফল নামাজগুলো, সুন্নত নামাজগুলো রমজানের কিয়ামের মতো চলমান রাখবো। সুবহানাল্লাহ বলেন। শুধু রমজান মাস একদম সারা রাত কিয়াম করলাম আর 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলাম। রমজানের পরবর্তী সময় 5 ওয়াক্ত নামাজের খবর তো নাই, সুন্নত পড়ব কখন, নফল পড়ব কখন, এগুলো পরিহার করতে হবে। সম্মানিত আমাদের ভাইয়েরা, রমাদান মাসের 7 নম্বর 6 নম্বর শিক্ষা হলো তেলাওয়াত। রমাদান মাসে আমরা যেরকম বেশি বেশি করে তেলাওয়াত করেছি, রমাদানের পরবর্তী সময় আমরা তেলাওয়াত চলমান রাখবো। যেহেতু রমাদান মাসে কোরআন নাযিল করেছেন, কোরআনের সম্মানার্থে আমরা বেশি বেশি করে তেলাওয়াত করেছি। বাকি 11 মাস আমরা তেলাওয়াত করব না। না না, আমরা কোরআন তেলাওয়াত থেকে কেউ মাহরুম হব না, কেউ মাহরুম হবেন না। তেলাওয়াত করলে আপনার দিন তাজা হবে, নূর বাড়বে, ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তি আল্লাহ তাআলা শরণার্থী শয়তানের সফরে সর্বাবস্থায় জিকির করবে, ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় সর্বাবস্থায় তাওয়াক্কুল করবেন কার উপর? ভরসা করবেন কার উপর? ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজনের প্রতি, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, রমাদান মাসের 7 নম্বর শিক্ষা হলো তাওবা ইস্তিগফার। রমাদান মাসে আমরা যেরকম আমরা তাওবা ইস্তিগফার বেশি বেশি করে আদায় করলাম, রমাদানের পরবর্তী সময় বাকি 11টি মাসও আমরা বেশি বেশি করে তাওবা ইস্তিগফার আমরা পাঠ করব। সবাই আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে রমাদান মাসে যেভাবে আমরা তাওবা ইস্তিগফার পাঠ করেছি, রমাদানের পরবর্তী সময় আমরা ইস্তিগফার আমরা চলমান রাখবো। সম্মানিত আমাদের ভাইয়েরা, রমাদান মাসের 8 নম্বর শিক্ষা হলো সবর করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যের সহিত আমরা যেরকম সবর করেছি, ধৈর্য ধারণ করেছি, কষ্ট করে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট অর্জন করার জন্য প্রত্যেকটা নেক আমল করেছি,
সিয়ামগুলো আদায় করেছি, সবর করেছি, আর এই সবরের বিনিময়, ধৈর্যের বিনিময়ে প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সেই সবর শুধু রমজান মাসে সবর করলে হবে না, বাকি 11টি মাসও কি সবর করতে হবে। সম্মানিত আমাদের ভাইয়েরা, আপনার মাঝে আমার মাঝে যদি সবর ধৈর্য যদি না থাকে, তাহলে আপনি যে কোনো মুহূর্তে আপনি হতাশা হয়ে যাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা হতাশা হয়ে না, ধৈর্য হারা হয়ে না, ধৈর্য ধারণ করো। আসফুরাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, ধৈর্য হারা হওয়া যাবে না। সম্মানিত আমাদের ভাইয়েরা, রমাদান মাসের 9 নম্বর আমল হলো সুশৃঙ্খল জীবনযাপন। আমরা সাদা সিধা যেভাবে শৃঙ্খল ভাবে যেভাবে আমরা জীবনযাপন আমরা আদায় করেছি ভদ্রতার সহিত, রমাদান মাসে কোনো ঝগড়াঝাটি করি নাই, তারপরে কোনো মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই, কোনো জায়গায় কোনো শরীর চোখ কাটাতে হয় নাই। ওই রমাদান মাসে যেভাবে সুশৃঙ্খল ভাবে আমরা জীবনযাপন কাটাইছি, রমজানের পরবর্তী সময় বাকি 11টি মাসও রমজানের মতোই চলতে হবে। সম্মানিত আমাদের ভাইয়েরা, এবার আসুন রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুত্তাকিন পরহেজগার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তাদের জন্য, রোজাদার ব্যক্তির জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে 11টি মাস রমাদান মাসের রোজাগুলো পূর্ণ করলো, রোজাগুলো আদায় করলো, কোনো প্রকারে গুনাহ কাজ করে নাই, পয়সা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, গীবত করে নাই, পরনিন্দা করে নাই, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট অর্জন করার জন্য পরিপূর্ণভাবে রোজাগুলো আদায় করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রায়্যান নামক দরজা, একটা রায়্যান নামক দরজা আছে, প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে জান্নাত দান করবে, নিজ হাতে তাদেরকে পুরস্কার দান করবে। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য এবং এই প্রতিদিন আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই একটু মহব্বতের সহিত জিকির করি, লা ইলাহা